2020-21 শিক্ষাবর্ষের প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ খুলনা কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ। আজকে তোমাদের সাথে তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী, মার্কেটিং ফাংশন এর বিপণন কার্যাবলীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আলোচনার বিষয় হলো বিপণন কার্যাবলীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা। বিপণন কার্যাবলী উৎপাদক ও ভোক্তার মধ্যে কী করে? সেতুবন্ধন তৈরি করে। শুধু উৎপাদক ও ভোক্তার কাছেই নয়, বেকার সমস্যা সমাধানের ক্ষেত্রেও দেশের অর্থনৈতিক উন্নয়নে বিপণন কার্যাবলীর গুরুত্ব অপরিসীম। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা বিপণন কার্যাবলী আলোচনা করতে পারি। মূলত আমরা চারটে দৃষ্টিকোণ থেকে বিপণন কার্য আলোচনা করতে পারি। 1 নম্বর, ভোক্তার দৃষ্টিকোণ থেকে। নম্বর, উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে। উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে। নম্বর, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। 2 নম্বর, সামাজিক দৃষ্টিকোণ থেকে। এই চারটে দৃষ্টিকোণ থেকে মূলত আমরা বিপণন কার্যাবলীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করতে পারি। প্রথমে আসি আমরা ভোক্তার দৃষ্টিকোণ থেকে। ভোক্তার দৃষ্টিকোণ থেকে বিপণন কার্যাবলীর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমরা এখন আলোচনা করব। ভোক্তার দৃষ্টিকোণ থেকে আমরা বিপণন কার্যাবলী গুরুত্বপূর্ণ কেন সেটা আলোচনা করব। প্রথমে শর্তগত উপযোগ সৃষ্টি। সময়গত উপযোগ সৃষ্টি। নতুন উপযোগ সৃষ্টি।
5 নম্বর ক্রেতা সন্তুষ্টি। ভোক্তার দৃষ্টিকোণ থেকে বিপণন কার্যাবলী কাজগুলো সম্পাদন করে থাকে। প্রথমে আসি আমরা শর্তগত উপযোগ। বিপণন কার্যাবলীর সহায়তায় পণ্যের শর্তগত উপযোগ সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ পণ্যের মালিকানা ক্রেতার নিকট কি হয়, হস্তান্তরিত হয়। শর্ত হস্তান্তরের সাথে পরিবহন, গুদামজাতকরণ, মান নির্ধারণ প্রভৃতি কার্যক্রম জড়িত থাকলেও মূলত বিক্রয়ের মাধ্যমে শর্ত হস্তান্তরিত হয়ে থাকে। শর্তগত উপযোগ সৃষ্টি না হলে পণ্য উৎপাদনের উদ্দেশ্য কখনোই পূর্ণ হবে না। অর্থাৎ আমরা এখানে বলতেছি বিক্রয়ের মাধ্যমেই পণ্যের শর্তগত উপযোগটা সৃষ্টি হয়ে থাকে। এরপর আছে স্থানগত উপযোগ। বিপণন কার্যাবলীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা। পরিবহন এক স্থান থেকে উৎপাদিত পণ্য সামগ্রী অন্য স্থানে স্থানান্তর করে ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দিয়ে থাকে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি রাজশাহীর আম আমরা সারা দেশের মানুষ খেতে পারি। এতে উৎপাদক যেমন ন্যায্য মূল্য পায়, তেমনি ভোক্তাও পণ্য ভোগ করতে পারে। তাই আমরা বলতে পারি যে পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগটা সৃষ্টি হয়। 3 নম্বর সময়গত উপযোগ সৃষ্টি। অনেক পণ্য আছে যেগুলো সারা বছর ধরে উৎপাদিত হয়, কিন্তু আমরা একটা নির্দিষ্ট মৌসুমে ওই পণ্যটা ভোগ করতে পারি, যেমন শীতের পোশাক। আবার অনেক পণ্য আছে যেগুলো নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত হয় কিন্তু আমরা সারা বছর ধরে ভোগ করতে পারি, যেমন আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি। উভয় ক্ষেত্রে বিপণন কার্যাবলীর অন্যতম কাজ গুদামজাতকরণের মাধ্যমে আমরা পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করতে পারি। পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি তাহলে কিভাবে হবে? গুদামজাতকরণের মাধ্যমে। সারা বছর উৎপাদিত হলেও সাধারণত গরমকালে শীতের পোশাক আমরা ব্যবহার করি না বা এর উপযোগ থাকে না। তাই গরমকালে এর উপযোগ থাকে না, এই জন্য যে শীতের পোশাক গরমে পরা যায় না। সঠিকভাবে গুদামজাতকরণ করা হয় বলেই শীতকালে এসব পণ্য বিক্রয় করা সম্ভব হয়। এরপর আছে নতুন উপযোগ সৃষ্টি। নতুন উপযোগ সৃষ্টি। বিপণন গবেষণা প্রতিনিয়তই পণ্যের নতুন উপযোগ উদ্ভাবন করছে। পণ্য ভোক্তার প্রয়োজনে কি করে ভোক্তার প্রয়োজন নিয়েই গবেষণার মাধ্যমে পণ্যটা উৎপাদন করা হয়। যেমন এক সময় আমরা আমকে শুধু আম হিসাবে খেতাম, এখন চাটনি, জেলি, স্কচ ইত্যাদি হিসাবেও আমরা আমকে খেয়ে থাকি। নতুন উপযোগের ফলে ভোক্তাদের চাহিদার বা ভোক্তাদের ভোগেও বৈচিত্র্যতা এসছে। এরপর আছে ক্রেতা সন্তুষ্টি। বিপণন পণ্য উৎপাদনের পূর্বেই ভোক্তার প্রয়োজন, চাহিদা, অভাব, সন্তুষ্টি সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকি। এতে ভোক্তা তার কাঙ্ক্ষিত পণ্য বাজারে পাচ্ছে। এছাড়া আধুনিক বিপণন ক্রেতাদের সন্তুষ্টি বিধানের জন্য বিভিন্ন সেবা দিচ্ছে। তাহলে আমরা ক্রেতা সন্তুষ্টিটাই হচ্ছে বিপণনের মূল লক্ষ্য। আমরা ভোক্তার দৃষ্টিকোণ থেকে কি কি আলোচনা করলাম? শর্তগত উপযোগ সৃষ্টি, স্থানগত উপযোগ সৃষ্টি, সময়গত উপযোগ সৃষ্টি, নতুন উপযোগ সৃষ্টি আর ক্রেতা সন্তুষ্টি। এরপরে আমরা 2 নম্বরে আসি উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে বিপণন কার্যাবলী গুরুত্বপূর্ণ কেন সেটা আমরা আলোচনা করব। উৎপাদনের দৃষ্টিকোণের যে সকল বিষয়গুলো আছে আমরা আলোচনা করব। উৎপাদন 1 নম্বরে উৎপাদন অব্যাহত রাখা।
2 নম্বর আছে বৃহদায়তন উৎপাদনের সহায়ক। তিন নম্বরে ব্যবসায়ের অস্তিত্ব। চার নম্বরে সুস্থ বন্ধ। উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে চারটে বিষয় বিপণন কার্যবলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক হচ্ছে উৎপাদন অব্যাহত রাখা, 2 উৎপাদন সহায়ক, 3 ব্যবসায়ের অস্তিত্ব, 4 সুষ্ঠু বন্টন। প্রথমে আসি আমরা উৎপাদন অব্যাহত রাখা। বিপণন কার্যবলীর মাধ্যমে উৎপাদিত পণ্য সামগ্রী সময় মতো ভোক্তার কাছে পৌঁছানো হয় এবং বিক্রয় করা সম্ভব হয়। উৎপাদিত পণ্য সামগ্রী সময় মতো যদি ভোক্তার নিকট পৌঁছানো বা বিক্রয় করা সম্ভব না হতো তাহলে উৎপাদন অব্যাহত থাকতো না, উৎপাদন বাধাগ্রস্ত হতো। নতুন অবিকৃত পণ্যের চেপে উৎপাদনের চাকা একসময় কি হতো, বন্ধ হয়ে যেত। এরপর আছে বৃহদায়তন উৎপাদনের সহায়ক। বৃহদায়তন উৎপাদন পণ্যের ব্যয়কে কমিয়ে আনে। কি করে? পণ্যের ব্যয়কে, বৃহদায়তন উৎপাদন পণ্যের ব্যয়কে কমিয়ে আনে। এতে ভোক্তা কম মূল্যে পণ্য ভোগ করতে পারে। কিন্তু বৃহদায়তন উৎপাদন তখনই সম্ভব হবে যখন উৎপাদিত পণ্য বিক্রয় হবে। পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে বিপণন কার্যবলী বৃহদায়তন উৎপাদনে সহায়তা করে থাকে। যেমন প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে বিপণন শুধু দেশেই নয়, দেশের বাইরেও পণ্যের বাজার সৃষ্টি করে থাকে। স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে আমরা পণ্যের প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে বিদেশেও গ্রাহকের চাহিদা সৃষ্টি করতে পারি, পণ্যের চাহিদা সৃষ্টি করতে পারি। এভাবে চাহিদা সৃষ্টির ফলে বৃহদায়তন উৎপাদন করা সম্ভব। এরপরে আছে ব্যবসায়ের অস্তিত্ব। উৎপাদিত পণ্য সামগ্রী সময়মতো বিক্রয় করা একটি ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিপণন কার্যবলী বিশেষ করে প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠান তার পণ্যের বিক্রয়কে কি করে ত্বরান্বিত করে থাকে। এছাড়া প্রতিযোগিতামূলক পরিবেশে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য প্রতিষ্ঠান বিভিন্ন বিপণন কার্যবলী ব্যবহার করে থাকে। এরপর হচ্ছে সুষ্ঠু বন্টন। প্রাকৃতিক কারণে এক অঞ্চলে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হয়ে থাকে। যেমন সিলেটের চা, বরিশালের ধান, নারিকেল প্রভৃতি বেশি উৎপাদিত হয়ে থাকে। এ সকল আবার ভোক্তারাও বিভিন্ন দেশে কি করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বা থাকে। উদ্বৃত্ত অঞ্চল থেকে পণ্য ভোক্তার কাছে বন্টনের মাধ্যমে বিপণন কার্যবলী একদিকে যেমন উৎপাদন অব্যাহত রাখে, অন্যদিকে ভোক্তাদের প্রয়োজনে সঠিক পণ্য দ্বারা তাদের চাহিদা মেটাতে সহায়তা করে থাকে। এতে উৎপাদনকারী পণ্যের ন্যায্য মূল্য পেয়ে থাকে। তাহলে আমরা উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে বিপণন কার্যবলীর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আলোচনা করলাম। যেমন উৎপাদন অব্যাহত রাখা, অবশ্যই বিপণন কার্যবলীর মাধ্যমে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হয়। বৃহদায়তন উৎপাদনে সহায়ক কার্যবলী ভূমিকা পালন করে থাকে। ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে বিপণন কার্যবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর হচ্ছে সুষ্ঠু বন্টন। উদ্বৃত্ত অঞ্চল থেকে ঘাটতি অঞ্চলে পণ্য সরবরাহের মাধ্যমে বিপণন কার্যবলী কি করে পণ্যের সুষ্ঠু বন্টনের মাধ্যমে ভোক্তাদের সঠিকভাবে বা চাহিদা অনুযায়ী পণ্য ভোগ করার সুযোগ করে দিয়ে থাকে। এরপরে 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে
বিপণন কার্যগুলির গুরুত্ব এখন আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। দুই নম্বরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। তিন নম্বর কৃষি ও শিল্পের সমন্বয়। চার নম্বর বৈদেশিক বাণিজ্য উন্নয়ন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিপণন কার্যবলী এই 4টে কার্য সম্পাদন করে থাকে। প্রথমে হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। সম্পদের সদ্ব্যবহারের ক্ষেত্রে বিপণন কার্যবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে। দেশের এক অঞ্চলে যেমন এক এক সম্পদের প্রাচুর্য থাকতে পারে, তেমনি এক দেশে এক এক দেশেও এক এক সম্পদ বেশি থাকতে পারে। বিপণন কার্যবলী এসে উদ্বৃত্ত সম্পদ কী করে সংগ্রহ করে উৎপাদনের কাজে লাগায় অথবা বিপণন করে থাকে। তাহলে সম্পদের সদ্ব্যবহারের ক্ষেত্রে বিপণন কার্যবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবারে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিপণন কার্যবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দক্ষ বিপণন ব্যবস্থা দেশের উৎপাদন, ভোগ, কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি করে থাকে। বিপণনের ফলে দেশের অর্থনৈতিক অবকাঠামো কী হয়? উন্নত হয়ে থাকে। বিদেশে পণ্য বিপণনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়। এর ফলে বিদেশ থেকে প্রয়োজনীয় পণ্য দ্রব্য আমদানি করা সম্ভব হয়। এরপর হচ্ছে কৃষি ও শিল্পের সমন্বয়। কৃষি ও শিল্পের সমন্বয়ের উপর একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেক অংশে নির্ভর করে। কৃষিক্ষেত্রে উৎপাদিত পণ্য সামগ্রী শিল্প কারখানায় কাঁচামাল হিসেবে সরবরাহ করা হয়। অন্যদিকে শিল্পের উৎপাদিত সার, কীটনাশক, যন্ত্রপাতি কৃষিক্ষেত্রে পণ্য উৎপাদনের জন্য অবশ্যই প্রয়োজন হয়। কৃষি ও শিল্পের সমন্বয় না থাকলে উভয় ক্ষেত্রেই উৎপাদন ব্যাহত হতো। এই সমন্বয়ের কাজটি বিপণন কার্যবলী করে থাকে। এরপর হচ্ছে বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন। মুক্ত বাজার অর্থনীতির এ যুগে কোনো দেশেই নিজেকে আন্তর্জাতিক বিপণন থেকে বিচ্ছিন্ন রাখতে পারে না। এর ফলে একদিকে যেমন উদ্বৃত্ত পণ্য রপ্তানি করা যায়, তেমনি অন্যদিকে প্রয়োজনীয় পণ্য আমদানি করা সম্ভব হয়। এছাড়া বিদেশে পণ্য বিপণনের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়। দক্ষ বিপণনের মাধ্যমে বিদেশে বাজার সৃষ্টি, পণ্যের প্রসার, পণ্য সরবরাহ প্রভৃতি কাজ করা সম্ভব হয়। এটা অবশ্যই বিপণন কার্যবলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আমরা 4 নম্বর আলোচনা আসবো সামাজিক দৃষ্টিকোণ থেকে। নম্বর হচ্ছে কর্মসংস্থান। দুই নম্বর জীবনযাত্রার মান উন্নয়ন।
মান উন্নয়ন, 3 নম্বর সামাজিক বিপণন। তাহলে সমাজের দৃষ্টিকোণ থেকে বিপণন কার্যবলীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমরা আলোচনা করছি। প্রথমে হচ্ছে কর্মসংস্থান। বিভিন্ন ধরনের বিপণন কার্যবলী সম্পাদন করে বহু লোক তাদের জীবিকা নির্বাহ করছে। এটা এছাড়া দক্ষ বিপণন পণ্যের বিক্রয় বৃদ্ধি করে, এতে উৎপাদন বৃদ্ধি পায়, নতুন নতুন কারখানা গড়ে ওঠে, নতুন প্রতিষ্ঠান বাজারে আসে। ফলে কি হয়, বিপণন কার্যবলী এভাবে কর্মসংস্থান সৃষ্টি করে থাকে। অর্থাৎ দক্ষ বিপণন ব্যবস্থার ফলে কি হয়, আমাদের কলকারখানা সম্প্রসারিত হচ্ছে, নতুন নতুন কারখানা বাজারে আসছে। ফলে এ সকল কারখানাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে বিপণন কার্যবলী। এরপর আছে জীবনযাত্রার মান উন্নয়ন। বিপণন কার্যবলী ভোক্তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী শুধু দেশের বিভিন্ন স্থান থেকেই নয়, প্রয়োজনে বিদেশ থেকেও সরবরাহ করে থাকে। বৃহত্তর উৎপাদন ও বন্টনের ফলে কি হয়, পণ্যমূল্য হ্রাস পেয়ে থাকে বা কমে যায়। এতে ভোক্তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া দক্ষ বিপণনের কল্যাণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, ফলে মানুষের আয়ও বেড়ে যায়। আবার বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে দেশের আয় বৃদ্ধি পায়। এসব বিভিন্ন কারণে কি হয়, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। এরপর আছে সামাজিক। বর্তমানে বিপণন কার্যবলীর অবদান বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। সমাজের জন্য উপকারী বিভিন্ন ধারণা মতবাদ প্রচারের ক্ষেত্রে বিপণন কার্যবলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন পরিবেশ সংরক্ষণ, ধূমপানকে নিরুৎসাহিত করা, মাদকের কুফল, শিশুকে টিকা দেওয়ানো, আয়োডিনযুক্ত লবণ খাওয়া, আর্সেনিক মুক্ত পানি পান করা, রক্তদান প্রভৃতি সমাজ কল্যাণ বিষয়ে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বিপণন কৌশল ব্যবহৃত হচ্ছে এবং বিপণন এ বিষয়ে কাজ করে যাচ্ছে। তাহলে আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে বিপণন কার্যবলীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করলাম। প্রথমে আছে কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রে বিপণন কার্যবলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রেও বিপণন কার্যবলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক বিপণনের ক্ষেত্রেও বর্তমানে বিপণন কার্যবলীর বিভিন্ন কৌশল ব্যবহার করে আজ সমাজের বিভিন্ন উপকার হচ্ছে। তাহলে আমরা 4টা দৃষ্টিকোণ থেকে বিপণন কার্যবলীর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আলোচনা করলাম। প্রথমে ভোক্তার দৃষ্টিকোণ থেকে, দ্বিতীয়ত উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে, তৃতীয়ত অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, চতুর্থ সামাজিক দৃষ্টিকোণ থেকে। বিভিন্ন উপায়ে পরিশেষে আমরা বলতে পারি যে বিভিন্ন উপায়ে বিপণন কার্যবলী উৎপাদক, ভোক্তা, সমাজ তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বা ভূমিকা রেখে চলেছে বা অবদান রেখে চলেছে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ। আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।